পাকা টমেটো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আজকের পর্বে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চটপটা একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ ইউনিক, মুখরোচক এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি লাল লাল পাকা টমেটো আর নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা নিয়েছি। আপনারাও একটু বেশি পরিমাণে লঙ্কা এখানে নেবেন, কারণ এই রেসিপিতে লঙ্কার পরিমাণটা একটু বেশি প্রয়োজন, আর অবশ্যই কাঁচা লঙ্কা। এবার এখানে গোটা টমেটোগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবার আমরা চলে যাব মূল রান্নাতে। এই রান্নাটা করতে কোনো রকম মশলার প্রয়োজন হবে না, আর তেল খুবই সামান্য পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোটা সরিষাগুলোকে আমি এখানে 30-40 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমি যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তেলে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো শুধুমাত্র কাঁচা লঙ্কা আর গোটা সরিষা দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পাকা টমেটো। এবার জাস্ট নাড়াচাড়ার পালা। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু টমেটোগুলো একেবারে সফট হয়ে আসবে। আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তো এখানে আমি ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট ধরে জাল করে নিয়েছি। আর এখন টমেটো থেকে কিন্তু এক্সট্রা জল বেরিয়ে এসছে। টমেটোগুলো কিন্তু বেশ সফট হয়ে এসছে। এই পর্যায়ে আমি লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ জাল করে নেব। আর এখন কিন্তু ক্রমাগত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালোভাবে এটা এভাবে নাড়াচাড়া করে নেবেন, টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। আর এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আমি প্রায় 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু জাল করে নিয়েছি। বেশ একটা থকথকে ভাব চলে এসছে। প্রত্যেকটা টমেটোর টুকরো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে। চাটনিটা আমাদের অলমোস্ট রেডি। এখন নামানোর আগে আমি কিন্তু বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতার পরিমাণটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে। ধনিয়া পাতাটা দিয়ে এখন আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, এতেই এটা অসাধারণ স্বাদ হবে খেতে। তো রেডি হয়ে গেল আমাদের ভীষণ মুখরোচক, অসাধারণ স্বাদের ঝাল টমেটোর চাটনি। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। আপনারা এই ঝাল চাটনিটা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আজকের ইউনিক রেসিপিটা সবার ভালো লেগেছে। ফিরে আসছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।